সকল আছি, চিল্লাচিল্লি করছিলাম, তাড়াতাড়ি জেনারেটর দেন, বিদ্যুৎ নিয়ে আসেন, আলোর ব্যবস্থা করেন। পাশ থেকে অন্ধ আমার হাত চেপে ধরে বলছে, হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনারা চিল্লাচ্ছেন, অথচ আজ 42 বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই। আজ 42টা বছর আমার জীবনে তো বিদ্যুৎ নেই। বিদ্যুৎ কখন আসে কখন যায় আমি জানি না। মাত্র 2 মিনিটে আপনারা চিল্লান, বলেন তো আমি দুনিয়ায় কি হারিয়েছি? এর চাইতেও কথা বলার যে এটা আরো বড় নিয়ামত। মনের ভাষাগুলো, মনের কথাগুলো সঠিকভাবে সাজিয়ে গুছিয়ে বলতে পারে যে সৃষ্টি, তার নাম মানুষ। দুনিয়ার কোন সৃষ্টি এভাবে মনের কথাগুলো সাজিয়ে বলতে পারে না। সুতরাং কথার আমানত কি? মুখে যা আসবে আপনি তাই বলতে পারবেন না। কথা বলতে হলে অবশ্যই হিসাব করা লাগবে। কথাটা কিন্তু রেকর্ড হচ্ছে। কি হচ্ছে বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা কফের ভেতরে জানিয়েছে, মানুষ এমন কোন কথা মুখ দিয়ে বের করে না যেটা আমার ফেরেশতারা লিখে রাখে না। সুতরাং মুখে যা আসবে তাই বলবেন, আপনার এই কথার জবাব দেওয়া লাগবে। আজকে হাদিস পড়ছিলাম সকালবেলা, আল্লাহ পাক সবচাইতে বেশি ঘৃণা করেন 6 প্রকার মানুষকে। কয় প্রকার বলেন বলেন? 6 প্রকার মানুষকে আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করেন। আমি লিখে এনেছি হাদিসটি। এই 6 প্রকার মানুষের ভেতরে সবচাইতে বেশি আল্লাহর কাছে ঘৃণিত তারা যারা কথা বললে মিথ্যা কথা বলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে সবচাইতে বড় ঘৃণিত তারা যারা কথা বললেই মিথ্যা কথা বলে। সুতরাং মিথ্যা কথা যারা বলেন এটা এই মুহূর্তে বন্ধ করা লাগবে। আল্লাহর কাছে সবচাইতে বড় ঘৃণিত এবং এই 6 প্রকার মানুষের উপরে আল্লাহ নিজে লানত দেয় সব সময়। একটু ভালো করে হাদিসটা খেয়াল করেন, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন 6 প্রকার মানুষের উপরে সব সময় আল্লাহর লানত, বরদোয়া, অভিশাপ, এবং আল্লাহ ঘৃণা করেন এদেরকে। এমনকি কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের দিকে তার কুদরতি চোখ দিয়ে তাকাবেন না। তিনি যে তার বান্দা বান্দি ছিলেন ওই দিকে কোনোদিন তার মুখ দিয়ে উচ্চারণও করবেন না। যদিও কথাগুলো ছোট ছোট, কিন্তু ভালো করে মেলান আমার জীবনে আছে কিনা। 1 নম্বরে যারা দান করে খোটা দেয়। কথা বুঝতেছে? 6 প্রকার মানুষের উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিসম্পাত, আল্লাহ ঘৃণা করেন তাদের, কিয়ামতেও তাদের দিকে তাকাবেন না। প্রথম নম্বরে যারা দান করে খোটা দেয়। আপনি দান না করেন অসুবিধা নেই, কিন্তু দান করার পরে যদি কেউ খোটা দেয় আল্লাহর কাছে এটা ঘৃণিত মানুষ হয়ে যায়। দ্বিতীয় নম্বরে আছে যারা টাকনোর নিচে কাপড় পরে। এখানে কত মানুষ এরকম বসে আছে, নামাজও পড়ে অথচ এই কাজে লিপ্ত। এই কাজটা আজকে থেকে বন্ধ করা লাগবে, নয়তো আল্লাহ কিয়ামতের দিন ও তাকাবে না। টাকনোর নিচে পায়জামা, প্যান্ট, লুঙ্গি, ইজার যাই বলেন এটা যেন পুরুষের না যায়। হ্যাঁ, মেয়েদের যাক। মেয়েদের শুধু 3টা জায়গা খোলা রাখা জায়েজ আছে। কয়টা? মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা। এছাড়া বাকি পুরা অঙ্গ ঢেকে রাখা লাগবে। মা বোন যারা নামাজ আদায় করেন, নামাজের সময় যদি আপনার চুল বের হয়ে যায় আপনার নামাজ বাতিল হয়ে যাবে। এই জন্য নামাজের সময় এমন একটা কিছু পরা যেটার দ্বারা আপনার চুলগুলো ঢেকে যায়, শুধু মুখমণ্ডলটা বাদ দিয়ে পুরা শরীর, পুরা বডি যেন ঢাকা থাকে। হাত পর্যন্ত হাতা হওয়া লাগবে। আপনি ব্লাউজ বলেন আর যাই বলেন যেটাই পরেন। কিন্তু অনেক মা বোনের আমি নামাজের কথা তার স্বামীদের কাছে শুনেছি যে শাড়ি পরে নামাজ পড়ে, সেজদা দিতে গেলে, রুকুতে গেলে চুল বের হয়ে গেছে, ওর খেয়ালও নেই, আপনার নামাজ ভেঙে গেছে। নামাজের জন্য আলাদা একটা জিনিস এটা বানিয়ে নেবেন। এই মুখ শুধু দেখা যাবে, বাকি পুরা শরীরকে ঢেকে যায় এরকম একটা কাপড় দিয়ে বানিয়ে রাখবেন নামাজের জন্য অন্তত।
পুরুষ মানুষ যারা আছে শুধু নামাজের সময় যখন হয় তাড়াতাড়ি করে টাকনোর উপরে কাপড় তুলে নেয়, বাকি সময় ওগুলো আবার নিচে দিয়ে দেয়। না, এই কাজটা বন্ধ করা লাগবে মুসলিম হিসাবে অন্তত আমাদের। এরা বৈজ্ঞানিক আরো অনেক ক্ষতি আছে। কেউ যদি টাকনোর নিচে কাপড় পায়জামা লুঙ্গি ইজার পরে, পুরুষ মানুষ বিশেষ করে, বারবার ওই যে পেছনের দিকে যে রগটা আছে খুব মোলায়েম, ওটা বারবার ঘষা লাগতে লাগতে ওটা অকেজ হয়ে এক সময় ওটা প্যারালাইজড হওয়ার সম্ভাবনা আছে। অনেক খ্রিস্টান, অনেক ইহুদি ডাক্তার, হিন্দু, আমি ভারতের বহু জায়গায় গিয়ে দেখেছি, তা ভেলোর সহ হায়দ্রাবাদ সহ বিভিন্ন জায়গায় খ্রিস্টান ডাক্তাররা অনেকে প্যান্ট পরে কিন্তু টাকনোর উপরে। জিজ্ঞাসা করলাম, কি আপনি তো জাতিতে অন্য ধর্মের, আপনি তো মুসলমান না, এটা করেন? ওনারা বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয় যে এটা করি আমরা এই কারণে, সওয়াব হবে বা আল্লাহ কিয়ামতে তাকাবে এই সমস্ত না, আমরা আমাদের শরীরকে বাঁচানোর জন্য। 3 নাম্বারেরটা সবচাইতে বেশি, যেটা আমাদের দেশে বৃদ্ধ জিনাকারী। আজ কক্সবাজার থেকে শুরু করে পর্যটক এলাকা সহ ঢাকা সহ বিভিন্ন জায়গায় বুড়ো জেনাখোর বেড়ে গেছে। এখন যদি বলেন তাহলে যুবক বয়সে জেনা করা যায় না, বৃদ্ধ জেনাখোরের প্রতি আল্লাহর বেশি রাগ। 4 নম্বরে অহংকারী ফকির। কি বললাম? 3 নাম্বার যেটা বলেছিলাম এটার বাস্তবতা তাকাবেন। কত মানুষ নিজের জায়েজ বৈধ স্ত্রী থাকার পরও বৃদ্ধ বয়সেও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই বলেন, বিভিন্ন জিনিস নিয়ে হোটেলে, বিভিন্ন জিনিস নিয়ে অনেকের ঘরে রাত কাটাচ্ছে, জেনা করছে, দেদারছে। আপনার প্রতি আল্লাহর লানত, আল্লাহর ঘৃণা, এবং কিয়ামতে আল্লাহ আপনার দিকে তাকাবেও না। 4 নাম্বারটা অহংকারী ফকির। কেন বললাম? এখন যদি বলেন ফকির মানুষ অহংকারী করে, তাদের বলেন আমরা তো কেউ ফকির না। আল্লাহর দৃষ্টিতে এখানে যারা আছি আমরা সবাই ফকির। আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ পাক বলেন তোমরা সবাই ফকির, ধনী শুধুমাত্র আমি আল্লাহ। সুতরাং আমরা ফকিরের জাত, ফকিরের সন্তান। আমাদের অহংকার থাকলে আল্লাহ পাক ঘৃণা করবেন, তাকাবেন না। 5 নাম্বারটা মিথ্যাবাদী প্রেসিডেন্ট, শাসক। 1ম নাম্বারে তো বলেছিলাম, কথা বললে যারা মিথ্যা কথা বলে এদের উপরে আল্লাহর লানত, আল্লাহর ঘৃণা, কিয়ামতে আল্লাহ তাকাবে না। 6 নাম্বারের পয়েন্ট আবার রিপিট করে দিয়েছে, আলাদা কিছু মানুষের নাম যারা শাসক, যারা শাসক গোষ্ঠীতে আছে, যারা প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, বড় বড় জায়গায় যারা আছে, এরা যদি মিথ্যা কথা বলে নিজের সাথে, জাতির সাথে, কিয়ামতে আল্লাহ এদের দিকে তাকাবেই না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা বললে দেখা যায় সংবাদ সম্মেলনে 100টা কথা বলে 98টা মিথ্যা কথা। বলেন বলেন। পয়েন্টগুলো আকারে শেষ করে আমি শেষ কথা যেটা বলেছিলাম, সাক্ষীর আমানত, এটা বাংলাদেশে সবচাইতে বেশি খেয়ানত হচ্ছে। আমারে 2টা মামলা দিয়ে 3 বছর আটকিয়ে যারা সাক্ষী দিল, একটা কথাও সত্য না, সব মিথ্যা কথা। যারা আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, যতগুলো সাক্ষী মামলা এখনো চলছে, বলেন তো এই মানুষগুলো নাকি জানিয়েছে আমি উগ্রবাদী কথা বলি, আমার কথা শুনে সংসদ ভাঙতে গেছে একটা ছেলে। আমি বললাম কই দেখান তো বক্তব্যটা, এটা নেই। তাহলে আপনি সাক্ষী দিলেন কি? আচ্ছা, মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে কত মানুষ 20 বছর, 25 বছর, 45 বছর জেলে পড়ে আছে বিনা কারণে, কিচ্ছু জানে না। 100 জনের কমপক্ষে 70 জন মানুষ তো বিনা কারণে জেলে আছেই। আমি এই 3 বছরে যেটা দেখেছি, 30 ভাগ অপরাধী আছে, এটা আমিও মানি, কিন্তু 70 জনই বিনা কারণে কিছুই জানে না। হয়তো অন্যের পাশের বাড়ির সাথে রাগ আছে, একটা মেয়ে ছেলে দিয়ে তার উপরে দোষ চাপিয়ে ধর্ষণ মামলা দিয়ে 30 বছর জেল দিয়ে দিল। বলে তো একটা মানুষ 30 বছর যদি জেলে থাকে, তার বাইরে আর কিছু থাকে? তার দুনিয়াটা ধ্বংস করে দিলেন।
মিথ্যা সাক্ষ্যর ব্যাপারে কোরআন এবং হাদিসে যত আয়াত আমি পড়েছি, আশ্চর্য লাগে। মিথ্যা সাক্ষী এত ভয়ঙ্কর, এটা দুনিয়াতে যারা মিথ্যা সাক্ষ্য দেবে, কিয়ামতের দিন আল্লাহ পাক হাজার হাজার সাক্ষী তার বিরুদ্ধে জোগাড় করবেন। আর যারা মিথ্যা সাক্ষ্য দিয়ে অনেক মানুষকে ধরিয়ে দিচ্ছেন, অনেক মানুষকে জেলের ভেতরে রেখে দিয়েছেন, তারা থামেন, আপনার কপাল কিন্তু সামনে পুড়ে গেছে। শেষ কথা ছিল, এই সমস্ত জায়গার আমানত, এই মেম্বারগুলো, এই মঞ্চগুলো, মসজিদ থেকে শুরু করে বিভিন্ন যে মঞ্চগুলো তৈরি হয়, মেম্বারগুলো তৈরি হয়, এখানের আমানত, এই আমানতগুলোর দায়িত্ব আমাদের পালন করা দরকার। আমাদেরকে আমানতগুলো পালন করতে দেন। যারা পালন করতে দেন না, তারা আল্লাহর ভাষায় বিশ্বাসঘাতক হিসাবে পরিণত হবেন। আমাদের অন্তত বলতে দিন যে কথাগুলো সঠিক কোরআন এবং হাদিস থেকে। এই মেম্বারে, এই মঞ্চে দাঁড়িয়ে যেন জনগণকে বলতে পারি, এই কথাগুলো বলার মতো পরিবেশ সৃষ্টি করে দিন। আপনি আরো বাধা দিয়ে বন্ধ করে দিচ্ছেন। আল্লাহ বাস্তবে আমাদেরকে, আমি বিস্তারিত ব্যাখ্যার দিকে যেতে পারছি না, মাগরিবের পরে আলোচনা আছে কক্সবাজার শহরে, এই জন্য তাড়াতাড়ি করছি। মাত্র 2 ঘন্টা আছে, তো 2 ঘন্টা লাগবে যেতে। এটা 1 ঘন্টা খানিক কথা বলার জন্য নিয়েছিলাম, 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। আজকের মতো মাপ চেয়ে শেষ করে দিচ্ছি। কালকে মাহফিল আছে এই পাশে 2 কিলোমিটার দূরে। কোন জায়গায়? প্রেমবাজার। এই জায়গায় যাবেন কালকে রাত্রে, মনে হয় নাকি আমার কয়টায়, আসর থেকে মাগরিব পর্যন্ত। ওখানেও তো সময় কম দিয়েছে, 1-2 ঘন্টা দিলে ভালো হয়। কালকে একটা নতুন বিষয় নিয়ে ওখানে আলোচনা করব, সময় পেলে যাবেন। আমি আজকের মতো ফিলিস্তিনের মুসলমানদের জন্য, অসহায় মুসলমানদের জন্য দোয়ার মাধ্যমে শেষ করছি। একটু মুসলমানদের জন্য দোয়া হবে, বসে। এখন এটা দিচ্ছেন, পরে না, আগে না দিয়ে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, অসহায় মানুষদের জন্য আমরা হাত তুলেছি চট্টগ্রামের এই বাঁশখালীর ময়দান থেকে। তুমি আরশ থেকে তাকিয়ে দেখো, তুমি নিজে জানিয়েছো তুমি মাজলুমের পক্ষে, জালিমের বিপক্ষে। আমরাও তোমার পক্ষে দাঁড়িয়েছি, জালেমের বিপক্ষে দাঁড়িয়েছি। অন্তত দোয়ার মাধ্যমে হলেও আমাদের দোয়া কবুল করো। ফিলিস্তিনের অসহায় মুসলমানদেরকে তুমি আবার রক্ষা করো আল্লাহ। তাদের কদমগুলো শক্ত করে দাও। জালেমকে তুমি নিজে ধরো। তুমি নিজেই বলেছো, আমার সবচাইতে বেশি রাগ জালেমদের উপরে। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। হে নবী, আপনি কি মনে করেন আমি জালেমদের কোনো খবর রাখি না? না, সবচাইতে বেশি আমি খোঁজ রাখি জালেমদের প্রতি। আল্লাহ, তুমি মেহেরবানি করে জালেমদেরকে থামাও। কত হাজার হাজার বান্দা বান্দি জালেমের জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহ, শাহাদতের মরণ তাদের নসিব করো রব্বুল আলামিন। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে যুবক বান্দাগুলো শ্রম দিল, আমার জসিম ভাই সহ প্রবাসের যে ভাইরা অর্থ সম্পদ এখানে পাঠিয়ে কোরআনে কারিমের পক্ষে ও মজলুম অসহায় ফিলিস্তিনে মুসলমানদের জন্য দোয়া করার এই আয়োজনে শরীক হয়েছে, তাদের কর্মজীবনে বরকত দিয়ে দাও। মা বোনদেরকে কবুল করো আল্লাহ তাআলা। অনেক মা দোয়া চেয়েছে, তাদের সন্তান হয় না। 10 বছর বিয়ে হয়েছে, এক মায়ের সন্তান হয় না। একটা সন্তান ভিক্ষা দাও। কত মা বোন এখানে আছে, স্বামীর বাড়িতে এসে অশান্তিতে আছে। আল্লাহ, তুমি তাদেরকে শান্তি দান করো, স্বামী সোহাগিনী বানিয়ে দাও। সন্তান আদি যাদের লেখাপড়া করছে, এদের মেধা স্মৃতি খুলে দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য বিশাল আকারে কবুল করে নাও। আল্লাহ, এলাকায় যারা ব্যবসা বাণিজ্য করে, চাষবাস করে, তাদের বরকত নাজিল করো। আসমান জমিনের বালা মুসিবত থেকে, সাগরের বিপদ থেকে এলাকাকে বাঁচাও। আমার শরীরটা সুস্থ রাখো, আমার কণ্ঠটা ভালো রাখো। কোরআনের সঠিক কথাগুলো সহজ সরল ভাষায় বোঝানোর তৌফিক আমারে ভিক্ষা দাও। বারাকাল্লাহু